হ্যালো এভরিওয়ান, আজকের ব্যাপারটা খুব সিরিয়াস। সেটা হচ্ছে যে জেন পাসের জন্য যে সামনে পরীক্ষা তোমাদের 30 তারিখে আছে, এই সমস্ত স্টুডেন্টদের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট আছে যারা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিয়ে একটা জিনিস জানিয়েছে, যেটা আমি জানতাম না আগে, বাট বেশ কিছু স্টুডেন্ট আমাকে জানিয়েছে যে একটা মেসেজ, টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপে একটা মেসেজ ঘোরাঘুরি করছে, যেখানে দাবি করা হচ্ছে যে প্রায় 8,000 টাকার বিনিময়ে তোমাদের জেন পাসের যে পেপার 1 তার কোশ্চেন দিয়ে দেওয়া হবে, আর 10,000 টাকা দিলে দুটোই পেপারের কোশ্চেন দিয়ে দেওয়া হবে, জেন পাস পেপার 1 পেপার 2। আর তার সঙ্গে যদি 3,000 টাকা দেওয়া যায়, আরও 3,000 টাকার বিনিময়ে তুমি আনসার কিও পেয়ে যাবে। তো এই ব্যাপারটা বর্তমানে সিরিয়াস হতে যাচ্ছে, কারণ অনেক স্টুডেন্ট বর্তমানে মেসেজ করছে আমাকে, আর আমি দেখলাম ব্যাপারটা, যে আমাদের টিম থেকেও আমরা এই ব্যাপারে ডিসকাস করলাম যে এই ব্যাপারটা আস্তে আস্তে সিরিয়াস কেন হয়ে যাচ্ছে। কারণ এর ফলে ওরা দাবি করছে যে আমাদের কাছে সিওর কোশ্চেন আছেই এখনও, অ্যান্ড আমরা তোমাদের কোশ্চেন 100% কারেক্ট, যেই কোশ্চেন আমরা প্রোভাইড করবো সেই কোশ্চেনই কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। তো যদি সত্যি সত্যি এই জিনিসটা হয়, তাহলে এখানে অনেক রকমের প্রবলেম চলে আসতে চলেছে। সেটা হচ্ছে নাম্বার 1, যে সমস্ত স্টুডেন্টরা, যদি এটা ফেক হয়, 100% ফেক, আমার যেটা মনে হয়, যেটা 99.99% এটা একদমই ফেক, এটাতে একদমই কোনো ভিত্তি নেই এই জিনিসটার, বাট স্টুডেন্টরা অনেক প্যানিক করছে, আর তোমরাও অনেক প্যানিক করছো, ওই জন্য তোমাদের জন্য বিশেষ করে ভিডিও বানানো। তো এই ভিডিওটাতে বিশেষ করে স্টুডেন্টরা আর গার্জিয়ানরা যাদের আছে তাদের আমি বলতে চাই, অবশ্যই এটার কোনো বেস নেই, এটা বেসলেস। 99.99% চান্স, আমরা 0.01%কে একটু পসিবিলিটি ধরছি, সেটা আমি পরে ডিসকাস করছি। তো প্রথম কথা হচ্ছে এটা বেসলেস, কারণ এখনও পরীক্ষাতে প্রায় 8 দিন বাকি, আর 8 দিন আগে কোশ্চেন পেপার কারো কাছে থাকা সম্ভব না, কোনো বাইরের লোকের কাছে তো ইম্পসিবল। যদিও সিস্টেমের মধ্যেকার লোক না হয় তাহলে এটা একদমই পসিবল না, যদিও সিস্টেমের মধ্যেকারও লোক হয় তাও এটা পসিবল না। ঠিক আছে, যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম যেটা অল ওয়েস্ট বেঙ্গল মিলে করা হচ্ছে, এতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সেই স্টুডেন্টের মানে সেই পরীক্ষার কোশ্চেন তোমরা 8 দিন আগে পেয়ে যাচ্ছ, 8 দিন আগে ওর কাছে আছে এমন কনফার্ম করা হচ্ছে, সেটা পসিবল না। তো স্টুডেন্টরা অনেকে পড়ে নিয়ে এই মেসেজ পড়ে নিয়ে অনেকে পড়া বাদ দিয়ে দিয়েছো, তাদের আমি বলছি তোমরা যদি পড়া বাদ দিয়ে দাও, তাহলে তোমরা জীবনের সেরা ভুলের মধ্যে একটা করবে। কারণ লাস্ট মোমেন্টের যে পড়াশোনা, লাস্ট 8 দিনের যে পড়াশোনা, সেই পড়াশোনাটা খুব ম্যাটার করে পরীক্ষায় কীভাবে রেজাল্ট করবে সেটার উপর। ঠিক আছে, লাস্ট 1 বছর ধরে তোমরা খুব ভালো পড়ছো, আমরাই অনেক স্টুডেন্টকে পড়াচ্ছি, আমরাও দেখছি যে খুব ভালো স্টুডেন্ট কিছু পড়ছে, মানে কিছু স্টুডেন্টের এত সুন্দর পড়ছে যে ওদের সিলেকশন হওয়া উচিত। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে এইরকম পরিস্থিতি, এরকম নিউজ দেখে নিয়ে তোমরা যদি পড়া বাদ দিয়ে দাও, তাহলে তোমরা যেইভাবে রেজাল্ট করতে যাচ্ছিলে সেইভাবে রেজাল্ট কিন্তু করতে পারবে না, আলটিমেটলি তোমাদেরই ক্ষতি হবে। কারণ কোনো কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন এতদিন আগে কারো কাছে থাকা পসিবলই না। ঠিক আছে, নাম্বার 1। 2 নম্বর জিনিস হচ্ছে, যদি এটা সত্যি সত্যি হয়, এটা ঠিক আছে এই জিনিসটা, কারণ ওরাও বলছে আমরা গত 2 বছর ধরে আমরা এর হচ্ছে সাকসেসফুলি আমরা এই জিনিসটা করে আসছি। ঠিক আছে, এভাবে বলা হচ্ছে গ্রুপে, টেলিগ্রামে 2টো গ্রুপ ঘুরে বেড়াচ্ছে, জেন পাস 2024 পেপার লিক নামে গ্রুপ 2টো ঘুরে বেড়াচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু স্টুডেন্ট সংখ্যা ওখানে আছে, বেশ কিছু স্টুডেন্ট সংখ্যা ওখানে যুক্ত হয়ে গেছে, যদিও খুব বেশি না, বাট এখানে যুক্ত হয়ে, কারণ এখনও অনেক বাকি, এখনও অনেক দিন বাকি পরীক্ষার, প্রায় 8 দিনের মতো বাকি, ওই জন্য স্টুডেন্টরা কিন্তু ফাঁদে পড়তে পারে। বা স্টুডেন্টদের কাছ থেকে একবার টাকা নিলে, ধরো তুমি টাকা দিয়ে দিচ্ছ সেইখানে, তাহলে তুমি যদি না হয় তাহলে তুমি ব্যাক চাইবে কার কাছে, 1 নম্বর জিনিস। 2 নম্বর হচ্ছে, তোমার বিশ্বাস করাই উচিত না এরকম জিনিস, কারণ এরকম জিনিস হওয়া পসিবলই না। আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে যদি সত্যি সত্যি এই জিনিসটা হয়, তাহলে তোমাদের কি করণীয় আর আমার কি করণীয়। দেখো, আমরা তো চেষ্টা করছি যে আমাদের টিম থেকে বিশেষ করে সবাইকে ভিডিও বানিয়ে একটু জাগ্রত করার, সবাই যেন এই জিনিসটাতে একটু প্রপার অ্যাকশন নেই। তার জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপটা যে আছে, সেই টেলিগ্রাম গ্রুপটাকে অবশ্যই রিপোর্ট করো। রিপোর্ট নামে একটা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই রিপোর্ট করা যায়, যে ওটা একটা স্প্যাম এই নামে রিপোর্ট করা যায়, তোমরা অবশ্যই করো এই জিনিসটা। সবার প্রথমে টেলিগ্রাম গ্রুপে যারা যারাই দেখতে পাবে এরকম। আচ্ছা, 2 নম্বর জিনিস যেটা, সেটা তোমাদের আপাতত তেমন কিছু স্টেপ নেওয়ার দরকার নেই, যে তোমরা পুলিশের কাছে যাচ্ছ বা এত কিছু করার দরকার নেই, আমরা একটু করছি, চেষ্টা করছি যা করা যায়। আচ্ছা, যদি কেউ কোনো গার্জিয়ান কোনো অফিসিয়াল এর সঙ্গে পরিচিতি থাকেন WBJEE, তাহলে উনি অবশ্যই একটু দেখতে পারেন। 2 নম্বর হচ্ছে WBJEE বোর্ড, অবশ্যই যদি WBJEE বোর্ড আমাদের এই ভিডিও, আমাদের যে কারো ভিডিও, টিচাররা যতজনই ভিডিও বানাচ্ছেন, যে কারো ভিডিও যদি দেখে থাকেন, অবশ্যই এই ব্যাপারে একটু কনসার্ন নেন, এই ব্যাপারটা একটু দেখুন আপনারা, যাতে আপনাদের যে কোশ্চেনের যে কী বলবো, কোশ্চেনটা যেন সুরক্ষিত থাকে, এবং এই জিনিসটা যেন না হয়। কারণ WBJEE এতদিন ধরে একদম খুব ভালোভাবে পরীক্ষা কন্ডাক্ট করিয়ে এসে, কিছুদিন আগে ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষাটা হলো, সেটা কিন্তু খুব ভালোভাবে কন্ডাক্ট হয়ে গেল, এবং গত বেশ কয়েক বছর ধরে খুব সুন্দরভাবে WBJEE কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করে আসে, কোনো প্রবলেম হয়নি। বাট তো এই প্রবলেমটা যেন না হয়, কারণ অনেক স্টুডেন্টদের ফিউচারের ব্যাপার আছে।
তো তোমাদের কি করণীয়, আমরা স্টুডেন্টদের কি করণীয়? প্রথম হচ্ছে পড়াশোনা বাদ দেওয়া যাবে না, যেভাবে আমরা পড়ছিলাম সেভাবে পড়বই। দ্বিতীয়ত হচ্ছে তোমরা এই টাইপের যখনই টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ কোনো, অবশ্যই ওটাকে রিপোর্ট করো স্প্যাম হিসেবে। আর আমরা আপাতত ভিডিও বানিয়ে এটা বলার চেষ্টা করছি, দেখি কোনো যদি কারো সঙ্গে কানেক্ট করা যায় যিনি হচ্ছে উচ্চ পদে আছেন, আমরা অবশ্যই কানেক্ট করব। অ্যান্ড তোমাদের ফাইনাল অ্যাডভাইস আমার এটাই থাকবে, তোমরা পড়াশোনা করো, হঠাৎ করে বাদ দিয়ে দিও না, কারণ এরকম অনেক জিনিস আসবে, অনেক ফ্রড করার চেষ্টা করবে অনেকে। সেটা কিন্তু পসিবল না যে এতদিন আগে কারো কাছে কোশ্চেন চলে আসবে আর তোমাকে কোশ্চেন উইথ আনসার দিয়ে দেবে, ঠিক আছে? এটা কিন্তু পসিবল না। তো তোমরা পড়াশোনা করো, অ্যান্ড প্যানিক করে কোনো লাভ নেই, কারণ তোমরা পড়াশোনা করেছো। লাস্ট যে কয়েকদিনের পড়াশোনা, লাস্ট যে 8 দিনের পড়াশোনা, এটা খুব ম্যাটার করে একটা ভালো রেজাল্টের জন্য, অবশ্যই করো। আর এই রকম কথায় কোনো কান দিও না যে তোমাদের কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হবে, কোশ্চেন পেপার লিক হয়ে গেছে। একদমই কোনো কোশ্চেন পেপার লিক হয়নি, হওয়া পসিবল না। যদি হয় সেটা পরের ব্যাপার, বাট তোমরা নিজেদের 100% প্রিপারেশনকে মেনটেন করে রাখো। সেটা পরে দেখা যাবে, যদি লিক হয় সেটা আলাদা ব্যাপার হয়ে যাবে, সেটা পরের ক্ষেত্রে। বাট তোমরা পড়াশোনাকে অবশ্যই এখন সিরিয়াসলি নাও এই কয়েকটা দিন, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের কাছে বলার ছিল। অ্যান্ড যদি WBJEE তরফ থেকে কেউ দেখে থাকেন, অবশ্যই আপনারা, আমার রিকোয়েস্ট, আমরা সবাই আপনাকে রিকোয়েস্ট করছি যে এই জিনিসটা একটু দেখুন, যে সিকিউরিটির ব্যাপারটা একটু দেখুন। আমি জানি আপনারা কোন পরীক্ষা এতদিন ধরে পরীক্ষা নিয়েছেন, এতদিন ধরে পরীক্ষা নিয়ে দারুণভাবে পরীক্ষা নিয়েছেন, তো এইটা যেন যে ঘুরছে সেটার ব্যাপারে একটু অ্যাকশন যদি নেওয়া যায় তাহলে অবশ্যই বেটার হয়, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।